My dear viewers and learners, Assalamu alaikum. Welcome to our online class. Our today's topic is changing voice. So, let's start without wasting any time. What is voice? Answer: voice is the form of verb which indicates whether the subject does the work or something has been done to it. Active voice and passive voice. So, voice are of two types. So, we know what is an active voice? An active voice is the form of verb when the subject does the work. So simple as that. When subject is active, then the sentence is in active form, and when the subject of the verb is passive, then it is passive voice. So for this we have to know what is active. Active অর্থটা কি এটা আমাদের জানতে হবে। সো অ্যাক্টিভ হচ্ছে যে সক্রিয়। সক্রিয় বলতে আমরা বোঝাচ্ছি যে যেই ভার্বটার সাবজেক্ট নিজে কাজ করে, এবং যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ করে না, নিষ্ক্রিয় থাকে, সেটাকে আমরা বলছি প্যাসিভ ভয়েস। সো লেটস সি ইট উইথ অ্যান এক্সাম্পল। Let's see examples. He does the work. So আমরা এখানে দেখতে পাচ্ছি he does the work. এরপরে আমরা বলছি, যদি এরকম বলি, the work is done by him. So he does the work. এই সেন্টেন্সটা আমরা যদি দেখি, তাহলে প্রথমে আমরা দেখি যে এই সেন্টেন্সে ভার্ব কি আছে। ভার্ব রয়েছে ডাজ, আর এখানে সাবজেক্ট হচ্ছে হি, এরপরে অবজেক্ট রয়েছে দ্য ওয়ার্ক। আচ্ছা, এখন আমরা একটু দেখে নেব যে এখানে সাবজেক্ট কি করছে। হি ডাজ দ্য ওয়ার্ক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট কাজটি করছে, হি ডাজ দ্য ওয়ার্ক, তাহলে সাবজেক্ট হি এই কাজটি করছে। আর এখানে দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট দি ওয়ার্ক। দি ওয়ার্ক অথবা কাজ, কাজ কখনো কিছু নিজে করতে পারে না, তাকে করা হয়, সুতরাং এখানে এটি প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমরা যদি দেখি যে সাবজেক্ট অ্যাক্টিভ রয়েছে, তাহলে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এখানে সাবজেক্ট কিছু করছে। সাবজেক্ট যখন কিছু করবে তখন আমরা বুঝবো এটি অ্যাক্টিভ ভয়েসও রয়েছে, এবং সাবজেক্টের ওপর কোনো কিছু যখন বর্তাবে, অর্থাৎ সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, তখন আমরা বুঝবো যে এটি প্যাসিভ ভয়েস। সো এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে সহজে রূপান্তর করা যায় বা চেঞ্জ করা যায়, সেইটাই আজকে আমাদের ক্লাসের বিষয়। তো এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে বিষয়গুলো অত্যন্ত জরুরি, আমরা সেগুলো একটু দেখে নেব। আমাদের প্রথমে জানতে হবে যে সাবজেক্ট কোনটা, এরপরে ভার্ব কোনটা, তারপরে অবজেক্ট কোনটা, এইভাবে আমরা আগে জেনে নেব। তাহলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি এটি সাবজেক্ট, এটি ভার্ব এবং এটি অবজেক্ট। তাহলে এটি যে সাবজেক্ট, এটা আমরা কেমন করে বুঝবো? যদি আমরা দেখি যে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে যে উত্তরটি হবে সেটি হচ্ছে সাবজেক্ট। ভার্ব এখানে ডাজ, ডাজ করা, আমরা যদি বলি কে করে,
আমরা কে দ্বারা প্রশ্ন করি, অর্থাৎ হু দিয়ে প্রশ্ন করলে আমরা যদি উত্তর পাই, সেটার যে উত্তর আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কে করে, সে করে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট। এরপরে আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে, সেটি হচ্ছে অবজেক্ট। অবজেক্ট জানাটা খুবই জরুরি প্যাসিভ ভয়েসের জন্য। আচ্ছা, এখন আমরা দেখি যে এই অবজেক্ট আমরা কিভাবে চিনতে পারবো। আমরা যদি ভার্বকে কি বা কাকে দ্বারা, কি বা কাকে, কি অবলিক কাকে দ্বারা প্রশ্ন করি, অর্থাৎ হোয়াট হোম দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে আমরা অবজেক্ট পাবো। আর যদি হোয়াট দ্বারা প্রশ্ন, হু দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা পাবো সাবজেক্ট। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি ডাজ, ডাজের পরে আমরা যদি ডাজকে প্রশ্ন করি হোয়াট দিয়ে, কি করি, তাহলে উত্তর আছে না, আছে। সে উত্তরটা কি, দ্য ওয়ার্ক। সুতরাং দি ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি হি সাবজেক্ট, ডাজ হচ্ছে ভার্ব এবং ওয়ার্ক, এটি দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো আমরা কেন চিনব? তাহলে আমাদের যখন প্যাসিভ করার প্রয়োজন পড়বে তখন আমাদের কিছু পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তনের জন্য এই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো চেনা অত্যন্ত জরুরি। এখন আমরা দেখে নেব এক্সাম্পলের মাধ্যমে যে কেন এটা জরুরি। আমরা যদি একটা অ্যাক্টিভ ভয়েসকে, যেমন আমি সহজ একটা বাক্য লিখি, আই রাইট অ্যান ইমেইল। ওকে, সো এইটা যদি আমরা প্যাসিভ করি তাহলে দেখা যাবে অ্যান ইমেইল is written by me। তাহলে এখানে পরিবর্তনগুলো কি কি হলো সেটা আমাদের একটু দেখা দরকার। আমাদের অ্যাক্টিভ ভয়েসে ছিল আই রাইট অ্যান ইমেল, এখানে আমরা লিখলাম অ্যান ইমেল ইজ রিটেন বাই মি। তাহলে পরিবর্তনটা কি হলো, আমাদের প্রথম যে সাবজেক্টটা ছিল, প্রথম সাবজেক্টের প্রথম যে ভার্ব সেন্টেন্স ছিল, প্রথম সেন্টেন্সের যেটি ভার্ব সেটি হচ্ছে রাইট। এখন রাইট থেকে আমরা কি দিয়ে প্রশ্ন করেও যে উত্তর পাই সেটা হচ্ছে অ্যান ইমেল। তাহলে কি দ্বারা প্রশ্ন করলাম এবং উত্তর পেলাম অ্যান ইমেল, তাহলে ইমেল হচ্ছে অবজেক্ট। এখন আমাদের এই ইমেলটা প্রথমে বসে গেছে, প্যাসিভ ভয়েসে আমাদের প্রথমে বসে গেছে। তাহলে বিষয়টা দাঁড়ালো যে অবজেক্টটি সাবজেক্টে পরিণত হয়, অবজেক্টটি সাবজেক্টে পরিণত হয়। এরপরে আমরা বসিয়েছি ইজ। কেন বসিয়েছি, কারণ আই রাইট অ্যান ইমেল, তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সেন্টেন্স সেটাকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন আমরা অক্সিলারি হিসেবে ইজ নিয়ে আসব, এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে আমরা রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি রিটেন, তাহলে অ্যান ইমেল ইজ রিটেন। এরপরে আমরা একটা বাই বসিয়েছি এবং তারপরে আমরা বসিয়েছি মি। তাহলে পরিবর্তনটা কি হলো, যে অবজেক্টটি সাবজেক্ট হলো এবং তারপরে অক্সিলারি ভার্ব বি ভার্ব ইজ বসলো। এরপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ভার্বের 3 নম্বর ফর্ম বসালাম। এরপরে প্রিপোজিশন বাই বসিয়েছি এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসিয়েছি, অর্থাৎ আয়ের অবজেক্টিভ ফর্ম মি বসিয়েছি। So now we will see the steps for changing active voice into passive. So I want your 100% attention now, because this is very important for changing an active voice into passive. So please give your 100% attention. So for this, firstly we have to identify the subject, verb and object.
So if we want to change an active voice into a passive one, we have to identify which one is the subject, which one is the verb, and of course the object as well, and then change the object to subject. So what we need to do, we need to change the object into a subject. Change the object to subject, put the suitable helping or auxiliary verb. So after subject we need suitable helping verb as per the number and person and tenses. Okay, so after that we need to change the verb into past participle form. We need to change the verb into past participle form. This is simple as that. In passive voice we will always get the third form of verb, that means past participle form of verb. Add preposition by before the object. So we usually use by before the object, but there are some exceptions. We will discuss exceptions later. And then change the subject to object. Okay, so that is that are the steps to be followed for changing an active voice into passive one. Let's see an example to make it even more clear. Suppose he writes a letter. So in this sentence, which one is the verb? Of course, write, doing something, or write. So write is the verb, and the subject is he. So this is verb, subject, and a letter is the object. So identify the subject, verb, object. We have done it. So identifying subject, verb, and object. So when we change this active voice into passive one, what we need to do, we have to do some certain changes. That is, bring the object first. So a letter, and then put the suitable helping or auxiliary verb. You know, after in case of present indefinite tense, we need to use am, is, are. Here the subject is third person singular number, so we have to use is here. So a letter is. And then we said change the verb into past participle form. So write, third form is written. So a letter is written, and then by. As you have said, add preposition by before the object. So the object is he. Actually the subject becomes object. Change the subject to object. So the subject is he and it will be him. So the change is he writes a letter is written by him. So in case of pronominal subject or object, we need to change somewhat, and those changes are I becomes me, we becomes us, he becomes him, she her, they becomes them. So these are some certain changes in case of pronominal object or subject. So I hope you got the point. Now we will see the change of helping verbs in terms of changing an active voice into a passive one. So let's start with the present form of verb. Okay, if we get present form of verb, that means do or does, like that, or any other verb like that, we have to use am, is, are as auxiliary verb. Am, is, are depending on the number of subject and person. Okay, and then if we get am, is, are plus ing form of verb, then we have to use am, is, are plus being. Okay,
And if we get have or has plus past participle form of verb, then we have to use have or has plus been. Okay, if we get past form of verb like did or any other verb, then we have to use was, were as auxiliary. Okay, if we get was, were plus ing form of verb, then we have to use was or were plus being in the passive form. Okay, if we get had plus past participle form of verb, then we have to use had plus been. And if we get modal verbs in the active form, then we have to use modal plus be in the passive one. Okay, and if we get modal plus have form, then we have to use modal plus have been in the passive form. So now we will see all those with examples. Okay, he reads the newspaper. Okay, so this is active voice. So passive voice, we have to bring the newspaper first because this is the object. Okay, the newspaper, and then we have to use auxiliary. So as this is in present form, so we have to use am, is or are. So this is third person singular, so we have to use is. Newspaper is. And then which one is the read, the past participle form of the verb. So read, past participle read. The newspaper is read. And then what we have to do? Of course, the preposition by. And then he, the objective form of he is him. So he reads the newspaper. The newspaper is read by him. So this is as simple as that. Now we will see some more examples to make it even more clear. Okay, so let's start. AV, in short, actually it is active voice. So she does the work. Here does is the verb, and she subject and the work object. So we put the object in subjective position, so the work becomes subject, and then we use auxiliary is because this is a present indefinite tense. That means the verb is in present form. So we have used is as helping verb here. And then the third form of verb, done. Do, the past participle form of do is done. So we have written done here. And then we have written by, and the objective form of subject. Subject was she, and it becomes her. Okay, so the change is the work is done by her. Next sentence, Salma is singing a song. So we get ing form of verb here, is an ing form of verb. So this is active voice. So we, when changing into passive, what we have to do, the object becomes subject, a song, and then is used after third person singular number. So the song is third person singular, and then we use is. After that we use being, and the third form of sing, sung. Okay, a song is being sung. Past participle form of sing is sung, and then we use preposition by, and then the object. That means subject becomes object in passive verbs. So Salma is singing a song, it becomes a song is being sung by Salma in passive voice. That's as easy as that. Okay, let's see another one. He has done it. So has done
is the verb, it object, he subject. So it become subject, it. And as we get has plus third form of verb, that means past participle form of verb, we have to use has been. So it has been, and then the third form of verb that was actually there. So it has been done, and then preposition by, after that the objective form of subject. So he was the subject and becomes him. So it has been done by him. So he has done it. In passive voice, it has been done by him. So if we get has plus third form of verb, we have to use has been plus third form of verb in passive. That's as easy as that. Active voice, they helped him. So helped is in past form. That means the sentence, actually the sentence is in past indefinite tense. So help is in past form. So for that, what auxiliary we need to use? We need to use was. First, what we have done, we get him as object, so object becomes subject, so him becomes he, and then we use was. After that, we use the third form of verb, that means help. He was helped. After that, we add preposition by, and then subject they becomes them. So they helped him, he was helped by them. As simple as that. Okay, let's move forward. They were playing football. Okay, so when was, were plus ing form of verb, we use was being or were being. Okay, so first object becomes subject, so football become subject here, and as it is third person singular number, we use was. After that, we use being, and then the third form of verb played, past participle form of verb. So football was being played, and then we use preposition by. After that, we use the objective form of subject, they becomes them. So football was being played by them. So they were playing football, it becomes football was being played by them. As simple as that. Okay, let's see another one. He had seen the picture. Here we get actually had plus past participle form of verb. So if we get had plus past participle form of verb, we have to use had been as auxiliary. So we have used it. Okay, so the object becomes subject, the picture, and then auxiliary had been, and seen the third form of verb, that means past participle form of verb. And after that, objective form of subject, which is him, and put by just before it. Okay, so he had seen the picture, and it becomes the picture had been seen by him in passive voice. Simple as that. Now we will see some examples with modal. Okay, so in case of modal, the rules or the steps will be as before, but what is exceptional is that we have to use be here, extra be. Okay, so let's see. In active voice, they will play badminton. Active voice, they will play badminton. So the object is badminton. Badminton becomes the subject in passive. So badminton, and then will be. Okay, will is there, so will be, and then the third form of verb played. So badminton will be played, preposition by, and then the objective form of subject. That means they becomes them. Okay, easy as that. So in terms of modal, we have to use be after it while changing it into a passive one. Okay, let's see more examples. She would sing a song. So a song would be sung by her. Okay, a song, the object becomes subject here, a song, and then we use would and then be. A song would be, and then sung. After that, by, and the objective form of she. So a song would be sung by her. Another example, he is going to open a bank account. So going to here is modal. So what we need to do?
object. A bank account becomes subject, and then is going to, what is there, have written it, and then add be, and after that the third form of verb open becomes opened. Okay, so a bank account is going to be opened is preposition by, and then the objective form of he becomes him. Okay, so a bank account is going to be opened by him. So if we get he is going to open a bank account, and we have to change it into passive, a bank account is going to be opened by him. And then if we find would have or modal plus have, okay, if we get modal plus have, then we have to use been here. Okay, so the change is that if we get would plus have or modal plus have, then it would be modal plus have plus been in the passive voice. Okay, so let's see the change. The object, the work, becomes subject, the work, and then would have as usual, and then we use been. Okay, and after that the third form of verb, that means past participle form of verb, add preposition by, and then the objective form of subject him. Okay, so he would have done the work, it becomes the work would have been done by him. So this is all about for today. You know, voice is a long chapter, so I need few classes on that topic. So I hope you will be present there, and hope you enjoyed the class thoroughly. And so thank you so very much. Take care. Thanks for today. See you in my next class.